আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইফতিয়া মুখ থেকে হাত সরিয়ে নিল। নাহিয়ান ওর পেছনে এসে দুলজোড়া ওর কানে পরিয়ে দিল। দুল পরানোর সময় নাহিয়ান আলতো হাতে স্পর্শে শিউরে উঠছিল ইফতিয়া। দুল পরানো শেষে ইফতিয়ার ওড়নাটা মাথায় তুলে দিল নাহিয়ান। এরপর ও চিবুকে হাত দিয়ে মুখটা উঁচিয়ে বলল, একদম বউ বউ লাগছে আমার বউটাকে। ইফতিয়া লজ্জা পেয়ে হাসার চেষ্টা করল, কিন্তু সেইটা করতে না পেরে ও সারা মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। নাহিয়ান মনে মনে বলে, উফ, মেয়েটাকে লজ্জা না পেতে বলি তাও লজ্জা পায়। এরপর ইফতিয়াকে শুনিয়ে বলে, এত লজ্জা পেও না গো কিউটি, আমার নিষিদ্ধ কাজ করার ইচ্ছে জাগে। ইফতিয়া আরো বেশি লজ্জা পেল। নাহিয়ান বলল, এখনো পারফেক্ট বউ বউ লাগছে না, কি যেন নেই। ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল নাহিয়ান। ইফতিয়ার মুখের হাসি মুছে গিয়ে চিন্তার ছাপ পড়ল। ও বলে, কি নেই? ইয়া, পেয়ে গেছি। হঠাৎ বলে উঠে নাহিয়ান। কি পেয়েছো? নাহিয়ান জবাব না দিয়ে পকেট থেকে লিপস্টিকটা বের করে ইফতিয়ার ঠোঁটে লাগানো শুরু করলো। লাগানো শেষে ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন একদম পারফেক্ট লাগছে। ইচ্ছে করছে। কি? না বুঝে প্রশ্ন করে ইফতিয়া। নাহিয়ান ইফতিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, বলবো? হুম। ইচ্ছে করছে কি? লিপস্টিক গুলো খেয়ে নিতে। বলে হাসলো নাহিয়ান। ইফতিয়া নাহিয়ানের কথা বুঝতে পেরে নাহিয়ানের হাতের লিপস্টিকটা ওর দিকে উঁচিয়ে বলে, খেয়ে নাও। নাহিয়ান বিরক্ত হয়ে বলে, আরে দ্যাট, লিপস্টিক না। তাহলে? না জানার ভান করে বলে ইফতিয়া। তোমার ঠোঁটগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তো খাও। বলেই জিভে কামড় খেলো ইফতিয়া। নাহিয়ান চোখ বড় বড় করে তাকালো ওর দিকে, বলল, সত্যি খাবো? না, স্লিপ অফ টাং। চেঁচিয়ে বলল ইফতিয়া। ওরে আল্লাহ রে, এত চেঁচিও না, সবাই শুনতে পেয়ে যাবে তো। আচ্ছা। এবার চলো যাওয়া যাক। নাহিয়ান উঠে দাঁড়িয়ে বলল। ইফতিয়া বসা অবস্থাতেই ওর দিকে হাত দুটো বাড়িয়ে দিল। নাহিয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? কোলে নাও। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে ইফতিয়া। আবার কোলে নিতে হবে? হুম। কেউ দেখে নিলে? আমি জানি না আমাকে কোলে করে নিতে হবে, না হয় যাব না। আল্লাদি কলায় বলে ইফতিয়া। নাহিয়ান হেসে ওকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে বলল, বেশ ভারী কিন্তু তুমি। আমার মতো পাতলা একটা ছেলেকে দিয়ে এত ভারী জিনিস তোলাচ্ছ, ভালো হচ্ছে না কিন্তু। ইফতিয়া নাহিয়ানের বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলল, আমি ভারী? তা নয় তো কি? তুমি ভারী। আমি কি উঠেছিলাম নাকি তোমার ওপর? ইফতিয়া আর চোখে নাহিয়ানের দিকে তাকিয়ে ওর বুকে মুখ লুকিয়ে ফেলল। আমার সাথে থেকে থেকে কিন্তু তুমি বেশ দুষ্টু হয়ে যাচ্ছ। নাহিয়ান বলল, তুমিও। আমি এমনিতেই দুষ্টু। ওরা সদর দরজায় ঢুকতেই কথা বলা বন্ধ করে দিল। আগের মতো নাহিয়ানের কোল থেকে ইফতিয়া দরজা লক করলো। ইফতিয়াকে রুমে নিয়ে এসে শুয়ে দিল নাহিয়ান। ওর গায়ে চাদর টেনে দিয়ে কপালে আলতো করে চুমু খেল। খেপে ওঠে ইফতিয়া। নাহিয়ান চলে আসার জন্য পা বাড়াতে ইফতিয়া ওর হাত ধরে আটকে দেয়। নাহিয়ান ওর দিকে ফিরতে ও হেসে বলে, আই লাভ ইউ পাগলু। আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং। লাভ ইউ টু পাগলি, লাভ ইউ সো মাচ। হেসে জবাব দিল নাহিয়ান। এরপর চলে গেল নিজের রুমে। নাহিয়ান শুয়ে শুয়ে ইফতিয়ার কথা ভাবছে। ইফতিয়াকে এত কাছে পেয়ে ইফতিয়ার জন্য ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। এতদিন দূর থেকে যেটা বুঝতে পারেনি সেটা আজ বুঝতে পারছে। ইফতিয়ার দূরে থেকেই ওকে সত্যিকার অর্থে ভালোবেসেছে, অথচ ও সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করার কথা বলেছে। আজ ওর মনটাই কোনো নিয়ন্ত্রণ মানতে চাইছে না। বারবার না চাইতেও ইফতিয়ার ভাবনা মনে জেঁকে বসছে। বারবার ছুটে যেতে ইচ্ছে করছে ইফতিয়ার কাছে। আচ্ছা, ইফতিয়া তো পরশু চলে যাবে, তখন ও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবি তো, নাকি ইফতিয়ার মতো সেও পাগলামি শুরু করবে? ইফতিয়া সন্ধ্যা থেকে ঘটে যাওয়া সব ঘটনা মনে করছে। আজকে ও নাহিয়ানকে এতটা কাছ থেকে দেখেছে যেটা আগে কখনো দেখেনি। নাহিয়ানের প্রতিটা স্পর্শের কথা, ভালোবাসার কথা, নাহিয়ানের ধমক, কেয়ার সব কিছু মনে করে ইফতিয়া মুচকে হাসছে। এই দিনগুলো ও কখনো ভুলতে পারবে না। প্রথমবার ওরা এত কাছাকাছি এসেছে। আবার কবে এমন সুযোগ হবে কে জানে। আবার কখন দেখা হবে তারও তো নিশ্চয়তা নেই। ও পারবে তো ফিরে গিয়ে স্বাভাবিক থাকতে? পারবে তো নাহিয়ানকে ছাড়া থাকতে? এরপর থেকে নাহিয়ান ফোন রিসিভ না করলে তো ও মরেই যাবে। ও যে নাহিয়ানকে আগের চেয়ে 1000 গুণ বেশি ভালোবেসে ফেলেছে। দুইজন দুই রুমে শুয়ে আছে ঠিকই,
অথচ দুইজনের মন পড়ে আছে একে অপরের কাছে। সেটা কি তারা দুইজনের কেউই জানে? আদৌ কি জানবে কোনোদিন? সকালে সবাই নিত্যদিনের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ব্রেকফাস্ট করে নাহিয়ান প্র্যাকটিসে যাওয়ার জন্য রেডি হয়ে যথারীতি মোজার জন্য ছ্যাঁচাতে যাচ্ছিল। ঠিক তখনই ও অবাক হয়ে খেয়াল করে ওর আলমারি দরজায় সুন্দর একটা হ্যাঙ্গার ঝুলছে। লাল রঙের লাভ শেপের হ্যাঙ্গারটি, আর তাতে থরে থরে ওর মোজাগুলো সাজানো। ও চেঁচিয়ে সবাইকে ডাকে। মিসেস চায়না ও নসীন ছুটতে ছুটতে আসে নাহিয়ানের রুমে। ইফতিয়াও আসে পিছু পিছু। নাহিয়ান বলে, আম্মু, এত সুন্দর হ্যাঙ্গারটি কোথা থেকে? কে লাগিয়েছে? আমার খুব পছন্দ হয়েছে। মিসেস চায়না এবং নসীন মুখ চাওয়াচাই করল। দুজন দুজনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তার মানে ওরা কেউই লাগেনি। নাহিয়ান ইফতিয়ার দিকে তাকায়, এরপর বলে, বুঝেছি কে লাগিয়েছে। কে? নসীন এবং মিসেস চায়না সমস্বরে বললেন। পরে বলছি, এখন তোমরা নিজেদের কাজে যাও, আমি বেরোবো। মিসেস চায়না কিছু না বলে বেরিয়ে গেলেন। তিনি চুলোয় তরকারি বসিয়ে এসেছেন। এতক্ষণে পুড়ে না ছাই হয় আবার। নসীনও ফোনটা টিপতে টিপতে বিরক্ত মুখে বেরিয়ে গেল। ও ফোন করছিল হবু স্বামীর সাথে। তাদের কথায় ব্যাঘাত ঘটায় সে বিরক্ত। ইফতিয়াও ওতে দেখা দেখে বেরিয়ে এলো। দরজা পর্যন্ত আসতেই নাহিয়ান ওকে হ্যাঁচকা টানে রুমে ঢুকিয়ে এক হাতে দেয়ালের সাথে ঠেসে দাঁড় করায়, অন্য হাতে দরজা আধখোলা করে বন্ধ করে। ইফতিয়ার কবল থেকে চুল সরিয়ে মুখ পর্যন্ত আঙুল দিয়ে স্পর্শ করে চিবুকে এসে থামে। মুখটা আলতো উঁচিয়ে মৃদু স্বরে বলে, এটা তোমার কাজ, তাই না? ইফতিয়া মুচকি হাসে। নাহিয়ান ওর হাসিতে সায় দিয়ে বলে, লাভ শেপ মানে তোমারই কাজ। অন্য কেউ আমার জন্য লাভ আনতে যাবে কোন দুঃখে? ইফতিয়া আবার হাসল। বাই দ্য ওয়ে, কখন করেছো এসব? কিঞ্চিত ভ্রু কুঁচকে বলে নাহিয়ান। করেছি কোনো এক সময়, পছন্দ হয়নি। ইফতিয়া বলল, পছন্দ হয়েছে বলেই বলছি। আবার প্রশ্নের উত্তর পাইনি কিন্তু এখনো। কোন প্রশ্ন? না জানার ভান করে বলে ইফতিয়া। এসব কখন করলে? তুমি যখন ঘুমিয়েছিলে তখন। আমি ঘুমে থাকা অবস্থায় তুমি আমার রুমে ঢুকেছিলে? হুম, তোমার পাশে ঘুমোতে পারি আর ঘুম থাকা অবস্থায় রুমে ঢুকতে পারি না। না সেটা না, বাট আমার ঘুমন্ত থাকার সুযোগ নিয়ে কেউ আমার আলমারি খুলে ফেলেছে, অথচ আমি টেরই পেলাম না। আফসোস করে বলল নাহিয়ান। না বলে খুলেছি বলে কি রাগ করেছো? না, তুমি তো আমার ওয়াইফাই, লাইফ লাইন। খুলতেই পারো, শুধু আলমারি কেন, অন্য সবও খুলতে পারো, নো প্রবলেম। দুষ্টু হেসে বলল নাহিয়ান। ইফতিয়া লজ্জা পেতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, দেরি হচ্ছে না তোমার? যাও তাড়াতাড়ি। তাড়িয়ে দিচ্ছ? মোটেও না, দেরি হচ্ছে তাই বললাম। এখনই যাব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? পপ্পি দিতে হবে। যাও। নিচে তাকিয়ে বলে ইফতিয়া। নাহিয়ান ওর চিবুক ধরে উপরে তুলে বলে, একটা দিলে কি হয়? পাপ হয়, যাও এবার। কালকে তো চলে যাবে, এরপর তো আর চাইলেও দিতে পারবো না, দাও না। দরদি গলায় বলল নাহিয়ান। ইফতিয়ার কি হলো কে জানে, ও আচমকায় নাহিয়ানকে জড়িয়ে ধরে বলল, তোমাকে খুব মিস করব। তুমি প্লিজ আমার ফোন ধরো, হ্যাঁ? অন্তত প্রথম এক সপ্তাহ। যাওয়ার পরপরই আমাকে কন্ট্রোলে থাকতে বলো না। আমি তোমার সাথে কথা না বলে মরে যাব। আমাকে একটু সময় দিও, আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাব, প্রমিস। নাহিয়ানের কেন যেন খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। ও নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা, তুমি যা চাইবে তাই হবে। আমি চলে গেলেই আমাকে ভুলে যেও না কিন্তু। আচ্ছা, ভুলবো না। তোমাকে ভোলা কি সম্ভব? ইফতিয়া চুপচাপ নাহিয়ানকে জড়িয়ে ধরে রইল। নাহিয়ান ওকে নিচের বাহু ডোরে বন্দী করল। নাহিয়ানের মনে অন্যরকম অনুভূতি হচ্ছে, যা আগে কখনো হয়নি। কিছুক্ষণ এইভাবে থাকার পর নাহিয়ান বলল, এবার তো একটা পাপ্পি দাও। নাহিয়ানের বুক থেকে মাথা তুলে চোখ মুছে ইফতিয়া। নাহিয়ানের পায়ের পাতায় ভর দিয়ে কাঁধ থেকে মুখ উপরে তুলে নাহিয়ানের কপালে চুমু খায়। নাহিয়ান ওর কোমর জড়িয়ে ওকে আরেকটু কাছে নিয়ে আসে। ইফতিয়া ইতস্তত করে বলে, তোমার দেরি হচ্ছে তো। হোক, যেতে ইচ্ছে করছে না। কেউ এসে পড়বে, ছাড়ো। উফ, নোড়ো না তো, দেখতে দাও। আরে পাগলু, কি পাগলামি করছো? পাগলুর কাজই তো পাগলামি করা। ইফতিয়া বুঝলো নাহিয়ান ওকে এত সহজে ছাড়বে না, তাই দরজা দিকে তাকিয়ে ভয়ের কণ্ঠে বলল, আন্টি আপনি? নাহিয়ান চট করে ছেড়ে দিল ইফতিয়াকে। ইফতিয়া ছুটে পালালো। নাহিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলল, আমাকে ধোকা দিয়েছে তো, এর শোধ আমি তুলবই। বিকেলে ইফতিয়া নাহিয়ানের রুমের বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। খুব কষ্ট হচ্ছে, ভেঙে খান খান হয়ে যাচ্ছে বুকের ভেতরটা। কালকে ওর নাহিয়ানকে ছেড়ে চলে যেতে হবে। ভাবতে কেমন কষ্ট হচ্ছে, এ কদিনে যে সে নাহিয়ানকে আরো বেশি ভালোবেসে ফেলেছে।
নাহিয়ান যে ওর অভ্যেস হয়ে উঠেছে, ফিরে গিয়ে কিভাবে থাকবে সে নাহিয়ানকে ছাড়া? ইফতিয়ার ভেজা চোখে এসব ভাবছিল, তখন নাহিয়ান এসে ওকে পেছন থেকে চোখ চেপে ধরল। সাথে সাথে হাতে পানির ছোঁয়া পেয়ে চোখের পলকে ইফতিয়াকে ওর দিকে ঘুরিয়ে নিল। ইফতিয়ার দু গালে হাত রেখে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? বলো না কি হয়েছে, কষ্ট হচ্ছে? ইফতিয়া প্লিজ কথা বলো, আবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বলো না কি হয়েছে। উৎকণ্ঠা নিয়ে বলল নাহিয়ান। ইফতিয়া কিছু না বলে ঝাঁপিয়ে পড়ে নাহিয়ানের বুকে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফোঁপাতে থাকে। নাহিয়ান ইফতিয়ার এমন কাণ্ডে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। পরক্ষণে কি যেন ভেবে সেও জড়িয়ে ধরল ইফতিয়াকে। চুপচাপ কেটে গেল কয়েক মুহূর্ত। ইফতিয়া তখনও ফোঁপাচ্ছে। নাহিয়ান আস্তে আস্তে ওকে বলল, কালকে চলে যাবে তাই জন্য মন খারাপ? আস্তে করে জবাব দিল ইফতিয়া। আরে পাগলি, চলে যাবে তো কি হয়েছে? আমি তো তোমাকে এখানে পার্মানেন্টলি নিয়ে আসবো, তখনও যেতেই দেবো না, তুমি চাইলেও না। ততদিনে অনেক দেরি হয়ে যাবে। আমি ততদিন তোমাকে ছাড়া কিভাবে থাকবো? দেখি এদিকে তাকাও। ইফতিয়ার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল নাহিয়ান। সযত্নে চোখের পানি মুছিয়ে দিল এবং বলল, আমি খুব তাড়াতাড়ি আবারও তোমার কাছে আসবো, কাঁদে না শোনায়। নাহিয়ানের কথাগুলো শুনে ইফতিয়ার আরো বেশি কান্না পাচ্ছে। ও আরো শক্ত করে জড়িয়ে ধরল নাহিয়ানকে। আজকে ওর কি হয়েছে ও নিজেও জানে না, শুধু একটা কথাই জানে, ও নাহিয়ানকে ছাড়া থাকতে পারবে না, খুব কষ্ট হবে, খুব। ইফতিয়ার সামলাতে না পেরে খুব করে কাঁদতে লাগলো। নাহিয়ান ওকে কিছুতেই সামলাতে পারছে না, এমনকি নিজে কেউ না। এই পাগলি, এইভাবে কাঁদছো কেন? মনে হচ্ছে তুমি বিয়ের আগেই নাহিয়ানের কথা শেষ হওয়ার আগে ইফতিয়া নাহিয়ানের মুখ চেপে ধরল। আর একবার এসব কথা বললে গাল টেনে লাল করে ফেলবো একদম। গাল ফুলিয়ে বলল ইফতিয়া। করো না গো, আমি তো অপেক্ষাতেই আছি। নাহিয়ান ওর গালটা ইফতিয়ার দিকে এগিয়ে দিল। ইফতিয়া কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। এতক্ষণ যাও একটু সামলেছে, এখন আর নিজেকে সামলানোর কোনো শক্তি নেই ইফতিয়ার। ওয়াশরুমে ঢুকেই বমি করে দিল। বুকের মধ্যে বিশাল পাথর যেন কেউ বেঁধে রেখেছে। বমির মাধ্যমে যদি সেটা বের করা যায় তার চেষ্টাই চালিয়ে যাচ্ছে সে। নাহিয়ান হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে তখনও। ওয়াশরুম থেকে ইফতিয়ার বমি করার শব্দ পাচ্ছে। অস্থির হয়ে ওয়াশরুমের দরজায় নক করতে লাগলো। ইফতিয়ার বমির যেন গলাতেই আটকে আছে, ঠিক ওর কষ্টের মতো। না পারছে বের করে দিতে, না পারছে ঠুকিয়ে নিতে। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে গলগল করে বমি করে দিল ইফতিয়া। বুকে মনে হলো শক্ত একটা পাথর আর শক্ত করে আটকে গেছে। হাত মুখ ধুয়ে হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসে ইফতিয়া। বেরোতেই নাহিয়ান ওকে ধরে ফেলল। এই কি হয়েছে তোমার, এরকম করছো কেন? কষ্ট হচ্ছে? বলো না কোথায় কষ্ট হচ্ছে, বলো আমাকে। ইফতিয়ার না আছে কথা বলার শক্তি, না আছে দাঁড়ানোর শক্তি। সে কোনো রকমে নাহিয়ানের বুকের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ইফতিয়া, ইফতিয়া প্লিজ কথা বলো, কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না পাগলু। টেনে টেনে বলল ইফতিয়া এবং সাথে সাথে অজ্ঞান হয়ে হাত পা ছেড়ে দিল। নাহিয়ান শক্ত হাতে ওকে সামলে নেয়, কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। গালে হাত রেখে কিছুক্ষণ ডাকাডাকি করে, কোনো লাভ হয় না। ও ঝট করে নওশিনকে কল দিল। আপনি আপনি প্লিজ তাড়াতাড়ি আমার রুমে এসো, ফার্স্ট প্লিজ। নওশিন কিছু বলার আগেই নাহিয়ান ফোন কেটে দিল। কয়েক মিনিটের মধ্যেই নওশিন নাহিয়ানের রুমে চলে আসলো। হন্তদন্ত হয়ে ঢুকতে ঢুকতে বলল, কি হয়েছে? আপনি দেখুন ওর কি হয়েছে, ও হঠাৎ চুপচাপ হয়ে গেছে কেন, কোনো কথা বলছে না। সেন্সলেস হয়ে গেছে মনে হচ্ছে। পালস চেক করে বলল নওশিন। এবার কি হবে? কিছুই হবে না, চোখে মুখে পানি দিলেই উঠে পড়বে। তো দাও না পানি। কিভাবে অজ্ঞান হলো হঠাৎ? এক্সপেরিমেন্ট হয়ে পড়ে এমন কিছু? পানি ছিটাতে ছিটাতে বলল নওশিন। তেমন কিছুই না, বারান্দায় দাঁড়িয়েছিলে, হঠাৎ দৌড়ে ওয়াশরুমে ঢুকলো, দেন বমি করলো মেবি, বেরিয়ে এসে অজ্ঞান। রেখে ঢেকে বলল নাহিয়ান। অজ্ঞান হওয়ার আগে কিছু বলেছে? ভয় টয় পেয়েছে নাকি? হ্যাঁ না, গই কিছু বলেনি তো। নওশিনকে এড়িয়ে গেলেও নাহিয়ানের যেন হঠাৎই মনে পড়ল ইফতিয়ার বলা শেষ কথাটা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই মেয়েটা এত পাগলি কেন, এত কেন ভালোবাসে? এখনই উঠছে অবস্থা, পাশে গেলে তো মরেই যাবে মনে হচ্ছে। নওশিনে ঢাকে ভাবনা জগৎ থেকে ফিরে নাহিয়ান। ইফতিয়ার জ্ঞান ফিরেছে, চোখ পিটপিট করে তাকাচ্ছে সে। নাহিয়ানকে সামনে দেখে আবার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নাহিয়ান ওর দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। পুরো ব্যাপারটা নওশিনের চোখ এড়ায়নি। কোনো কিছু দেখে ভয় পেয়েছিল? আর চোখে দুজনের দিকে তাকিয়ে বলল নওশিন। ইফতিয়া দুই পাশে মাথা নাড়ালো। নওশিন আবার বলল, তাহলে অজ্ঞান হয়ে গিয়েছিল কেন? ইফতিয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকলো। কান্নাটা আবার আসছে তলা বাঁকিয়ে।
আশ্চর্য, আজকে এত কান্না পাচ্ছে কেন ওর? কাঁদতে কাঁদতে মনে হচ্ছে সব পানি আজকেই শেষ হয়ে যাবে। এত কষ্ট কেন হচ্ছে? নাহিয়ান তো সামনেই আছে। নসীন দুজনের দিকে আরেকবার আর চোখে তাকিয়ে বলল, আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম।